সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। ঠিক না? সামনে আসতেছে না? আল্লাহর কাছে হায়াত চান, আল্লাহ যেন রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দান করে। জোরে বলেন আমিন। সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। সেহরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি, তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি। সেহরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি, তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি। ইফতারিতেও সুখ নাবিল তাহার মাঝে নেই যে ফাঁক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। বছর বছর এই যে সুযোগ আসে যে বারে বারে, গুনাহ রাশি মাফ করাতে ডাক দিয়ে যায় তোর দ্বারে। বছর বছর এই যে সুযোগ আসে যে বারে বারে, গুনাহ রাশি মাফ করাতে ডাক দিয়ে যায় তোর দ্বারে। এই সুযোগ আর পাবি না রে জীবনটাকে করতে পাক, এই সুযোগ আর পাবি না রে জীবনটাকে করতে পাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। ঠিক না? রমজানের ডাকে সারা দিতে রাজি আছে তো ইনশাআল্লাহ? এখন থেকে তৈয়ার থাকবেন, এলাকায় এলাকায় প্রচার করবেন রমজানের পবিত্রতা যেন আমাদের যুবক ভাইরা নষ্ট না করে, এটা যেন রক্ষা করে। সারা বছর অনেক মানুষ আছে যাদের পর্দার কোনো খবর নাই, রমজানটা আসলেই দোকানপাটে পর্দা এমন লাগানি লাগায় যেন ওর মতো পর্দাওয়ালা কেউ নাই। এই পর্দার ভিতরে কি চলে? জোরে বলেন, চা, সিগারেট নাকি? এটা দাওয়াত দিবেন ইফতারের জন্য মসজিদে, রোজাদারের আগে ওই ভোজদার আগে দৌড় দেয়। আপনার কি আর ইফতারির পেরেশানি? এ দাঁড়ায় দাঁড়ায় আপনার বুঝাই সে কি রোজা রাখছে, কাহারে কখন টাইম হবে রে ভাই, এই টাইম হয় না। রোজাদার কিন্তু ঘড়ি দেখে না, ভোজদারটা আগে ঘড়ি দেখে। রমজান এই জন্য যুবকদের একটা কাজ হলো, যুবকরা যেটা করবেন পাড়ায় পাড়ায় ঘুরবেন। কোন মানুষকে যদি দেখেন রমজানের দোকানপাটে পর্দা লাগাইছে আর ওটার ভিতরে কেউ সিগারেট, গাঞ্জা, ইয়াবা, মদ অথবা রুটি, চা খাইতেছে, ওই পর্দাগুলোকে বাঁশ দিয়ে পিটা তারপরে ছিঁড়বেন, ভাঙবেন। পারবেন ইনশাআল্লাহ? মুসলমানের সন্তান কিভাবে রমজান মাস আসলে রোজা না রেখে থাকতে পারে এটা আমাদের বুঝে আসে না। ও কিসের মুসলমান দাবি করার মতো ভণ্ড মুনাফিক আর দুনিয়া থেকে হতে পারে না। যদি কেউ মুসলমান হয় অবশ্যই আল্লাহ পাকের এই আদেশ মানবে না অমান্য করবে। এই জন্য রমজানের 30টা রোজা রাখবো তো ইনশাআল্লাহ, তারাবি পড়বো তো ইনশাআল্লাহ। না তারাবি পরে তো 10 দিন পরে মার্কেট করে। মার্কেট তো কাছেই, গাউসিয়া মার্কেট না, সারা বাংলাদেশের মানুষ এনে মার্কেট করতে আসে। আপনারা কি ছাড়বেন নাকি? 10 দিন মোটামুটি চলে, তারাবিতে মোটামুটি ভালো। আরে ইমানের তাকওয়া দেখলে ওরে বাপরে বাপ, আগে মসজিদে দৌড়ায়। 10টা শেষ হলে আস্তে আস্তে টুপিটাও খোলে। এবার যে দাড়িটা একটু রাখছিল এটাও কাটে। এবার বরে নিয়ে উলঙ্গ অবস্থায় যায় বসুন্ধরা স্মৃতি না তো গাউসিয়া মার্কেটে, কথা কয় না। আপনারা কি ওই কোয়ালিটিতে থাকবেন? রমজান আসলে যারা রোজা রাখে না, নামাজের সময় যারা নামাজ পড়ে না, জাকাতের সময় যারা জাকাত দেয় না, এগুলা আসলেই মুসলমান দাবি করে মুসলমান, কিন্তু এগুলো কি? জোরে বলেন কি? ভণ্ড মুনাফিক। ঠিক না? আল্লাহ পাক এদের কথাই কোরআনে বলেছেন। এরা যখন নামাজে দাঁড়ায় ভাবসাব এমন নেয় যে তার মতো নামাজি আর কেউ নাই। ওইদা কওমুহুম কওমু কুসালা, নামাজে যখন দাঁড়ায় আসলেই মূলত নামাজের জন্য দাঁড়ায় না, নির্বাচনে ভোট পাওয়ার জন্য নামাজে দাঁড়ায়। মানুষ তারে ভোট দিবে, মানুষ বলবে না এ লোক ভালো। এই জন্য আল্লাহ পাক এদের পরিচয় ভাবে বলেছেন ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। এরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, এরা মানুষকে দেখানোর জন্য রোজা রাখে, মানুষকে দেখানোর জন্য হজ করে, মানুষকে দেখানোর জন্য যাকাত দেয়, কিন্তু মূলত এরা হচ্ছে মুনাফিক। এদের ভিতরে আল্লাহর জিকির নাই।
আর মুনাফিকদের অবস্থান কি? আল্লাহ পাক বলেন মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। এরা দুই জায়গায় পাড়া দেয়, আর দুই নৌকায় যদি কোনো বান্দা পাড়া দেয় মাঝখানে ফেড়ে মরে যাওয়ার সম্ভাবনা আছে। এই মুনাফিকদের অবস্থা এমন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। এদেরকে এমন জায়গায় দেব যে এদের কোনো সহযোগী আপনি পাবেন না, যে কেউ তাদেরকে সাহায্য করবে, কাউকে পাবেন না। এই জন্য রমজানটা আসতেছে আসন্ন, আমরা রমজানের পবিত্রতা এখন থেকে রক্ষা করার চেষ্টা করব। নিয়ত করব রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, নিয়ত করব রমজানে বেশি বেশি ইবাদত করব, রমজানে বেশি বেশি জিকির করব, রমজানে বেশি বেশি নেকের কাজ করব। যারা নেকের কাজ করবে 10 থেকে শুরু হয়ে 70 পর্যন্ত, তার চাইতেও বেশি 700 গুণ আল্লাহ পাক বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। আর 8-9 দিন বাকি আছে, আমাদের প্রস্তুতি নাই। এখনো যে রমজান আমাদের সামনে দোরগোড়ায় কোরআন আসতেছে, আমাদের তেমন কোনো প্রস্তুতি নাই। আমরা আমাদের মতো বাস সময় যেমনে মন চায় এমনি কাটাই দিছি, এখনো আমরা গুনাহ করতেছি। অথচ এই সময়টা আমাদের প্রস্তুত নেওয়া দরকার ছিল, যে আমাদের রমজান সামনে আসতেছে, আমাদের এখনই যেন কিছু কিছু রোজা আমরা মাঝে মাঝে একটু নফল রোজা 2-1টা যদি রাখতে পারতাম, 2-1টা ভালো ইবাদত যদি বেশি করে ফেলতে পারতাম, তাহলে রমজানের যেই রমজান মাসের যে ইবাদতটা, ওই ইবাদতগুলো এই ইবাদতের কারণে ওইটা আল্লাহ পাক সহজ করে দিত, অভ্যাস হয়ে যেত। এজন্য যেহেতু 8-9 দিন আছে, আমাদের অভ্যাস করা দরকার। এখন থেকে একটু বেশি নফল ইবাদত বাড়ায় দেওয়া, একটু বেশি জিকির বাড়ায় দেওয়া, একটু বেশি নেক কাজ বাড়ায় দেওয়া, যা কিছু করেন আল্লাহ পাক রমজানটা মুসলমানকে দিয়েছেনই, মুসলমান যেন এই একটা মাসে 1000 মাসের সওয়াব কামাইতে পারে। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমজানের সবকিছু বাড়ায় দিতে হবে। আল্লাহ পাক এই কারণেই আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যখনই কোনো ইবাদতের কথা বললেন, ওই ইবাদতের গুরুত্ব বুঝানোর জন্য বান্দাকে পুরস্কার ঘোষণা করলেন। নামাজ বান্দা যদি পড়ে, নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য জান্নাতের চাবি বানাই দিয়েছেন। বান্দা নামাজ আদায় করবে, চাবি রেডি হয়ে যাবে, জান্নাতের বন্ধ দরজা নামাজের মাধ্যমে আল্লাহ পাক খুলে দিবেন। ভাইরা আমার, এই কারণে নেক কাজ যদি কোনো বান্দা করে, কোনো বান্দা যদি দান সদকা যেন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দান সদকার ফজিলত বর্ণনা করতে যায় হাদিস শরীফে রাসূল বলেন, আল্লাহর হাবিব বলেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও বলেন। কেন বলেন? যেন বান্দা দানের ফজিলত